নমস্কার, আমি সাইকোলজিস্ট পৌলমী শ। সো আজকে কথা বলবো মেন্টাল হেলথ কি করে আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক দেখতে হয়েছে যে অনেকভাবে মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অ্যাংজাইটিতে সাফার করছে বা স্ট্রেস, অনেক সময় হাইপার টেনশন, সুগার, এগুলোর থেকেও অনেক সময় ওষুধের সাইড এফেক্ট থেকে আমাদের অনেক রকমের মেন্টাল ইলনেস চলে আসে। আবার কখনো কখনো এটা হয় যে একাকিত্ব বা হঠাৎ করে কোনো সিভিয়ার হার্টব্রেক হলো বা কোনো আপনজন হঠাৎ করে মারা গেলেন, তো আমাদের সেই জিনিসগুলোকে আমরা হয়তো অ্যাকসেপ্ট করতে পারি না। তখন আমরা রিয়ালিটি থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকি। তখন একটা অদ্ভুত রকমের মেন্টাল চেঞ্জেস চলে আসে, আমাদের মুড সুইং হয়, আমাদের কখনো হয় আমাদের খেতে ইচ্ছা করছে না, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। এবারে অনেক সময় বাড়ির লোকজন বলে যে হ্যাঁ কথা বলে ঠিক হয়ে যাবে বা মন খারাপ হয়েছে, বাট মন খারাপটা যখন একটা নির্দিষ্ট টাইম ক্রস করে যায় তখন সেইখানে হয়তো মেডিকেল হেল্পের দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং প্রোভাইড করে থাকি। তো কাউন্সেলিংয়েরও অনেকগুলো ব্যাপার রয়েছে, সিবিটি রয়েছে, অনেক রকমভাবে আমরা কাউন্সেলিংয়ের পার্ট থাকে সেগুলো করতে পারি। অ্যান্ড দোজ হু আর টিনেজারদের মধ্যেও প্রচণ্ডভাবে ডিপ্রেশনের একটা টেন্ডেন্সি থাকে, অ্যাগ্রেশন থাকে, অ্যাঙ্গার ইস্যুস থাকে। তো বা হঠাৎ করে ধরুন পারফরমেন্স ভীষণভাবে ডাউন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাবা মায়েদের উচিত যে বাচ্চার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলা বা তার প্রবলেমটাকে জানতে চাওয়া। ইন কেস যদি তারা ঠিকভাবে না হ্যান্ডেল করতে পারেন তখন অবশ্যই সাইকোলজিস্ট বা নিয়ারেস্ট কোনো কাউন্সিলরের কাছে গিয়ে আপনারা কথা বলতে পারেন। জিনিসটা হয়তো অনেক বেশিভাবে ইজিয়ার হতে পারে। অ্যান্ড আজকালকার লাইফ যেরকমভাবে হেক্টিক হয়ে গেছে, সেই জায়গায় রেগুলার এক্সারসাইজটা ভীষণভাবে দরকার। অ্যান্ড আমাদেরকে একটা মি টাইম রাখতে হয় যেখানে নিজের মতন করে আমরা নিজের টাইমটাকে একটুখানি ঠিকভাবে রাখতে পারি। তো সেই জায়গাগুলো একটুখানি করলে হয়তো ভালো। তো জার্নাল মেনটেন করতে পারেন, এগুলো করলে হয়তো আপনারা খুব ভালো থাকবেন। ভালো থাকুন।